আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি টক ঝাল মিষ্টি রান্না চ্যানেলের নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি এই মুহূর্তে যে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব বাটাবাটির ঝামেলা ছাড়া 10 মিনিটের ডালের পেঁয়াজু রেসিপি, যেটা খেতে ভীষণ টেস্টি আর বানানো একদম সহজ। মাত্র 10 মিনিটে আপনি তৈরি করে নিতে পারবেন এই মজাদার পেঁয়াজু রেসিপি। একদম সহজ উপায়ে আজকের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি কেন, রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1 কাপ মসুর ডাল মাত্র 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজিয়ে রাখার পর এখন আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি ডালগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি। তো ডালটা দেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা আপনাদের কম বা বেশি লাগতে পারে, তবে 1 কাপ পরিমাণ পানিতে কিন্তু ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবার চুলার আঁচটাকে লোতে রেখে ঢাকনা দিয়ে ডালগুলো ভালো মতো সেদ্ধ করে নিয়েছি আর পুরোপুরি পানিটা টানিয়ে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে ডালগুলো ভালো মতো ঠান্ডা করে একটি মিক্সিং বোলে তুলে নিচ্ছি। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। আমি এখানে গুঁড়ামরিচ ইউজ করব না, তাই কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এবার সবশেষে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ আতপ চাউলের গুঁড়া। এখানে কিন্তু আতপ চাউলের গুঁড়াটাই ব্যবহার করতে হবে, তাহলে এই পেঁয়াজগুলো খুবই ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, আর মেখে নেওয়া হয়ে গেলে এবার এই পেঁয়াজগুলো আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে একে একে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। হাই হিটে পেঁয়াজগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু ক্রিস্পি হবে না আর খেতেও ভালো লাগবে না। পেঁয়াজগুলো ভাজার পর 1 ঘন্টা আপনার এইরকম ক্রিস্পি থাকবে। এক পাশটা যখন কালার চলে আসবে ওই পর্যায়ে আমি উল্টে দিচ্ছি। গোল্ডেন ব্রাউন কালার করে এই পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। আর আপনি রমজানে চাইলে এই পেঁয়াজগুলো বানিয়ে নিতে পারবেন। খুবই অল্প সময় লাগবে আর খেতেও কিন্তু বেশি টেস্টি হবে। খুবই অল্প সময়ে বাটাবাটি ছাড়া এই রমজানে চাইলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। দেখতে অনেকটা সুন্দর আর খেতে কিন্তু ভীষণ মজাদার ছিল। আজকের রেসিপিটা আমি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।